রাখতে হবে। তাহলে এখানে আমরা দেখতেছি প্রথম অ্যারাইভ করতেছে হচ্ছে P1 অ্যান্ড পরে না আসলে একসাথেই অ্যারাইভ করতেছে হচ্ছে P3। তো আমরা এটা ধরে নিলাম আমাদের হচ্ছে এই সময়টা আমরা 10টার সময় বুথে কেউ যায়নি, 10টার সময় ওই গার্ড বলো বা যেই বলো ওপেন করে দেয়, কিন্তু এখানে আমরা 10টা 1-এ দুইটা প্রসেস দেখতে পাচ্ছি। তার মানে দুইজন ব্যক্তি 10টা 1-এ ওই এটিএম বুথে প্রবেশ করছে, একটা হচ্ছে P1 আর একটা P3। তো এখন কে আগে সার্ভিস নিবে? সার্ভিস নিবে যার বার্স টাইম কম সে আগে নেবে, অর্থাৎ 2। আমরা কিন্তু এগুলো ক্যালকুলেশন করব। তো এখানে আমাদের যেহেতু 10টা 1-এ দুইটা প্রসেস ইন করলো, তখন আমরা দেখব আসলে কাকে আমরা সার্ভিসিংয়ে পাঠাবো বা সার্ভিস দিব, সেটা নির্ভর করবে হচ্ছে বার্স টাইমের উপরে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে হচ্ছে P3-র বার্স টাইম কম, তাহলে অবশ্যই তাকে আমরা কোথায় দিব? সার্ভিসে দিব। তো তাকে আমরা সার্ভিসে দিলাম P3, এটা 3 মনে করো। হ্যাঁ, এখন দেখবো যে এটার আসলে শেষ টাইমটা সে কতক্ষণ পর্যন্ত চলবে আর কি। কতক্ষণ পর্যন্ত চলতেছে? 2 মিনিট। 2 মিনিট সময় নেবে। ধরে নিলাম আমরা ইউনিটটা নিলাম হচ্ছে মিনিট, তাহলে 2 সময় নেয়, তাহলে 1 থেকে যদি শুরু হয় তাহলে কতক্ষণ চলবে? 3 পর্যন্ত চলবে। অর্থাৎ এটা হচ্ছে 3, অর্থাৎ 3 মিনিটে আমাদের P3-র কাজটা শেষ হয়ে যাবে। অর্থাৎ এই কমপ্লিশন টাইম প্রসেস 3-র জন্য কত হবে? 3 হবে। যে 2, এটা হচ্ছে আমাদের 2 মিনিট, কারণ এই P3 প্রসেসটা সম্পূর্ণ করতে তো আমার টোটাল লাগবে হচ্ছে 2 মিনিট, আর আমি স্টার্ট করছি হচ্ছে 10টা 1-এ, শেষ করব হচ্ছে 10টা 3-এ, কিন্তু 10টা 2-এ দেখা গেছে যে আরেকটা, আচ্ছা আমাদের এই প্রসেসটা তো শেষ, আরেকটা প্রসেস ইন করে ফেলছে। তো এখানে আমি এটাকে মিশাই দিয়ে এই প্রসেসটাকে নিয়ে আসি P2। তাহলে আমাদের কিন্তু এখানে P1 এবং P3 যখন একই সময় ইন করলো, তখন কিন্তু এই P1টা কিন্তু আমাদের রেডি স্টেটে ছিল, অর্থাৎ ওই P3 শেষ হওয়ার পরেই কিন্তু তার যাওয়ার কথা ছিল। কিন্তু পি তো এখনো শেষ করতে পারেনি, পি 10টা 3-এ শেষ করবে, কিন্তু তার আগেই আবার আরেকজন আসছে। কে আসছে? P2 আসছে। এখন আমরা তাহলে P3-র যখন প্রসেসটা শেষ হয়ে যাবে তখন কাকে ইন করাবো? কারণ দুইজনই তো রেডি স্টেটে, কারণ তারা কিন্তু ওয়েটিং স্টেটে না, তারা এখন রেডি স্টেটে আছে, কারণ তাদের টাইম হয়ে গেছে ঢোকার। কিন্তু ওই রুগীর কথাটা বলছিলাম না গত ক্লাসে, যে যে আমি তো ওখানে ডাক্তারের ট্রিটমেন্ট নিতেছি, কিন্তু ওই মুহূর্তে আরো দুইজন আসছে, তাদের যে টাইমটা দেয়া ছিল, তখন ডাক্তার তাদেরকে বললো আচ্ছা আপনারা এই আপনার চেম্বারের ভিতরেই পাশেই বসে থাকেন, বাইরে না, পাশেই, মানে আপনারা রেডি স্টেট, এ বের হয়ে গেলেই আপনারা আসবেন যে কোনো একজন। তো এখন এরা দুইজন আছে, তো দুইজনের মধ্যে কাকে পাঠাবো? তখন আমরা খেয়াল করব এটা তো আমাদের শেষ, P3 শেষ, তাহলে এটা শেষ, তাহলে P2 এর বার্স টাইম হচ্ছে আমাদের কত? 4। তাহলে কাকে পাঠাবো এখন? এখন অবশ্যই আমার বার্স টাইম হচ্ছে P1 এর কম, তাহলে এখন আমি P1 কে পাঠিয়ে দেবো কোথায়? সার্ভিসের জন্য। তাহলে আমার এখন P1 আসবে। তো P1 কত সময় নেবে? 3 মিনিট সময় নেবে। তাহলে তার স্টার্ট টাইমটা ছিল 10টা 3, আর শেষ করবে সে কখন? এখন 10টা 6-এ শেষ করবে। তাহলে তার এটা হয়ে যাবে কত? এখন 6 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে P1 শেষ, P1টা শেষ। এখন যখন P1 শেষ হয়ে গেছে, তখন তো অবশ্যই এখানে বোঝাই যাচ্ছে যে অবশ্যই আমার এখানে কি হবে? যে 2 যাবে। কিন্তু দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে P1 কিন্তু শুরু করছে হচ্ছে 3 মিনিটে, 10টা 3-এ। তো এখানে কিন্তু 4 আছে, তারপরে 5 মিনিট আছে, তারপরে তো 6। কিন্তু ঠিক এখানে যখন 10টা 4 হয়ে গেছে, ঠিক ওই মুহূর্তে দেখো আবার আর একটা প্রসেস ইন করে ফেলছে, আর একটা প্রসেস ইন করছে। সেই প্রসেসটা কি আমার? P4। অর্থাৎ প্রথম যখন আমি ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে বের হয়ে গেলাম বা ট্রিটমেন্ট নিচ্ছিলাম, তখন কিন্তু এরা দুইজন ছিল, P1 আর P2 ছিল। যখন আমি বের হয়ে গেলাম তখন কিন্তু P1 কে ডাক্তার
তো ডাক্তার যখন P1 কে সার্ভিস দিতেছিল, দিতে 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 মনে করো যখন তার টাইমটা 10টা 4 মিনিট হয়ে গেছে, তখন ওই মুহূর্তে আবার আরেকজন ঢুকে গেছে। এখন ঢুকে যা বলতেছে যে ও ঢুকে দেখে যে একজনকে ট্রিটমেন্ট করতেছে ডাক্তার, এবং অলরেডি আরো একজন ওই ডাক্তারের পাশে বসে আছে। তাহলে টোটাল এরা বসে থাকলো এখন কয়জন? রেডি অবস্থায় থাকলো 2জন। তাহলে এখন আমরা স্বাভাবিক সেন্সে খেয়াল করি, ডাক্তার যখন এর কার্যক্রমটা সম্পূর্ণ করবে তখন কাকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করবে? অবশ্যই দেখবে যার কম সময় লাগবে তার। তো এখন কম সময় কার লাগবে? এখন এখানেও দেখো 4 মিনিট লাগবে, এখানেও দেখো 4 মিনিট লাগবে। তখন আমরা কি করব? বাই ডিফল্ট মানে আমরা ক্যালকুলেশনের জন্য কি করব? প্রথমে P2কেই নিব। যদি P4টা প্রথমেই থাকতো তাহলে আগে P4টাকেই নিয়ে নিতাম। তাহলে আমি সামারি যদি বলি যে বার্স টাইম যদি সেম হয়, তাহলে তোমরা দেখবা প্রথম থেকে যেই প্রসেসটা আছে সেই প্রসেসটাকেই নিয়ে নিবা। তাহলে যখন আমাদের P1 শেষ হয়ে গেল, তখন এই P2 এবং P4 এর মধ্যে যে কোনো একটাকে আমরা বেছে নিব। কাকে নিলাম আমরা? P2কে নিলাম। এখন P2 কিন্তু স্টার্ট করলো হচ্ছে 6 মিনিটে, 10টা 6, এবং শেষ হবে কখন? 10টা 10-এ। এখন তোমরা দেখো যে এই 10টা 6 মিনিট থেকে 10টা 10 মিনিটের মধ্যে আর কেউ ইন করছে কিনা। সবসময় যে পরীক্ষায় যে শুধু 4টা প্রসেস দেওয়া থাকবে, 3টা প্রসেস দেওয়া থাকবে, নট নেসেসারি। আমি কিন্তু এটা আজকে সহজ মনে হয় 3টা ক্লাস নিতেছি, এই জন্যই ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে যে কোনো টাইপের আসলে তোমরা পাও। তো দেখো এই মুহূর্তে কিন্তু আর কোনো প্রসেস আমাদের ইন করেনি। তো ডাক্তার কি করলো? থার্ড যে ব্যক্তিটা ছিল, প্রথমে আমি ছিলাম, ছিল হচ্ছে P1, তারপরে তৃতীয় ব্যক্তি হচ্ছে P2। এরপরে মনে করো যে এ যখন শেষ হয়ে গেছে তখন এটা তো শেষ, আমাদের P2টা শেষ করে দেই। এই 10-এ শেষ, তখন কি হলো? জাস্ট রেডি স্টেটে শুধুমাত্র P4 প্রসেসটা থাকলো বা চতুর্থ একটা ব্যক্তি থাকলো, তখন তাকে সে ডাক্তার কি করবে? সার্ভিস দিয়ে দিবে। অর্থাৎ এটা হবে আমাদের P4। ধরো এখানে 4 মিনিটে শেষ, তাহলে এখানে কত হবে? কারণ এটা তো P4টা 4 মিনিট না, তাহলে এটা হবে 10 আর 4 14 মিনিট। এখন দেখো আমাদের P1 কোনটা? P1 হচ্ছে এটা। P1 শুরু করছে কয়টার সময়? 10টা 3-এ, এবং শেষ করলো কখন? 10টা 6-এ। তাহলে আমাদের এখানে কি হবে? 6। এরপরে P2, P2 P2 কোথায়? P2 স্টার্ট করছে হচ্ছে 6-এ, শেষ করছে কখন? 10-এ। এরপরে আসতেছে P3 কখন স্টার্ট করছে? 1-এ, শেষ করছে কখন? 3-এ। এবার এবার দেখো P4 স্টার্ট করছে হচ্ছে 10-এ, কিন্তু শেষ করলো হচ্ছে 14। এখন তোমরা বলো টার্ন অ্যারাউন্ড টাইম কি হবে? কমপ্লিশন টাইম বিয়োগ অ্যারাইভাল টাইম বিয়োগ দাও। 6 থেকে এই 1 বিয়োগ দাও, তাহলে কত হবে? 5 হবে। এরপরে 10 থেকে 2 বাদ দাও, 8। এবার 3 থেকে 1 বাদ দাও, 3 থেকে 1 বাদ দাও। অ্যারাইভাল টাইম হচ্ছে 1, আর এখানে শেষ করলো হচ্ছে কত? 3-এ। তাহলে কত হবে? এখানে 2 হবে। আর 14 থেকে 4 বাদ দাও, তাহলে 10 হবে। এখন তোমরা ওয়েটিং টাইম বের করতে পারবো না? ওয়েটিং টাইম কি হবে? টার্ন অ্যারাউন্ড টাইম থেকে এই বার্স টাইমটা, তাহলে 5 থেকে 3 বাদ দিলে হবে 2, আর 8 থেকে 4 বাদ দিলে হবে 4, আর 2 থেকে 2 বাদ দিলে হবে 0। এখানে দেখো খেয়াল করো যে সে কাজটা করছে আর কি, মানে 10 মিনিটে শেষ। টার্ন অ্যারাউন্ড টাইম হলো 10 মিনিট, আর সে অ্যারাইভ করলো হচ্ছে 4 মিনিট। তাহলে তার ওয়েটিং করতে হচ্ছে কতক্ষণ? 6 মিনিট। এখন যদি তোমাকে বলে যে এখানে কি বলছি আসলে, এভারেজ ওয়েটিং টাইম। আচ্ছা, এভারেজ ওয়েটিং টাইম তুমি সবগুলো যোগ দাও, তাহলে 4 আর 6 আর 4 10, 10 আর 2 হচ্ছে 12, 12কে 4 দিয়ে ভাগ দিবা, তাহলে আমাদের কত আসবে? 3 আসবে। তো আমরা যেহেতু এককটা মিনিট ধরছি, এই জন্য আমরা মিনিট লিখবো, মানে এখানে বোঝানোর সুবিধার্থে। কিন্তু আসলে মিনিট হয় না, মিলি সেকেন্ড হয় বা ন্যানো সেকেন্ড হয়, এরকম হয় আর কি। তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে। আর রেসপন্স টাইম দেখো আমি বুঝাই দিচ্ছি। এখানে P3 প্রসেসটা আমাদের সার্ভিস প্রাপ্ত হচ্ছে কখন? 1 মিনিটেই। মানে অ্যারাইভ করলো কখন? অ্যারাইভ করলো 1 মিনিটে। তাহলে তার রেসপন্স টাইমটা কত হয়? 1 বিয়োগ 1, অর্থাৎ সে স্টার্ট করলো হচ্ছে সে 1 মিনিটে, আর অ্যারাইভও করছে 1 মিনিটে। তখন হয়ে যাবে এটা 0।
এখন এখানে দেখো যদি আমরা P1টা ধরি, P1টা স্টার্ট করছে কখন থেকে, আমি তো এটা মিশাই দিছি, তোমরা এখন খেয়াল করছো কিনা। P1টা স্টার্ট করছে হচ্ছে 3 সেকেন্ডে, 3। P1টা P1, হ্যাঁ, P1টা স্টার্ট মানে সার্ভিস প্রাপ্ত হয় কখন, সে সার্ভিস প্রাপ্ত হচ্ছে, সে হচ্ছে 3 সেকেন্ডে সার্ভিস প্রাপ্ত হচ্ছে, কিন্তু সে অ্যারাইভেল করলো কখন, 1 সেকেন্ডে। 3 থেকে 1 বাদ দাও, তাহলে কত আসতেছে, 2। এটা হলো তার রেসপন্স টাইম। ঠিক তেমনি এখন যদি তুমি P4 চিন্তা করো, এটা আসলে মিশাই দেওয়াটা ভুল হয়ে গেল, খুব বোকামো হয়ে গেছে। P4টার স্টার্ট এই তোমরা দেখবা, কাট করে মানে করে আগাই নিয়ে দেখবা, P4টা আমাদের স্টার্ট করছে হচ্ছে এখানে 10 সেকেন্ডে, মানে 10 মিনিটে, সরি 10 মিনিটে, এবং অ্যারাইভ করছে কখন, অ্যারাইভ করছে হচ্ছে 4 মিনিটে। তাহলে এটা এখন বাদ দাও, বাদ দিলে কত আসবে, 6। এই রেসপন্স টাইমটা হয়ে গেছে 6। এই আমি বললাম না ওয়েটিং টাইমটা আর রেসপন্স টাইমটা যেন সেম হয়, তাহলে সেমই হবে, দেখো সেম হয়ে গেছে। এবার দেখো P2, P2 P2 সার্ভিসটা স্টার্ট করলো কখন, P2 সার্ভিসটা স্টার্ট করছে হচ্ছে 6 মিনিটে, আর সে অ্যারাইভ করছিল কখন, 2 মিনিটে। তাহলে যদি এখন তুমি বাদ দাও তাহলে কত আসে, 4। এই দেখো যে সে 4 হয়ে গেছে। তো এভাবে আসলে রেসপন্স টাইমটা বের করে। তো আমাদের আসলে যদি তোমাদের খুব সমস্যা হয় রেসপন্স টাইম এভাবে বের করো, তোমরা সরাসরি এটা দেখে দেখে দিয়ে দিবা, তাহলেই হবে। তো দেখো এখানে আমাদের সেকেন্ড সেকেন্ড আমরা কোশ্চেনটা দেখি, যে এমপ্লয়ি টেবিলের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে দুইটা কলাম, সেখানে আমাকে একটা কুয়েরি লিখতে বলছে, রাইট এ স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ ইফ লাস্ট নেম ইজ 4 ক্যারেক্টার দেন ইট শো ফুল নেম। দেখো একটা কলাম, কিন্তু ফুল নেম নামে কোনো কলাম নাই, কিন্তু এমপ্লয়ি নামে একটা টেবিলে শুধু কলাম আছে দুইটা, একটা ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম। আমাকে এখানে দেখাইতে বলছে কি ফুল নেম, কখন দেখাবো, যদি তার লাস্ট নেমটা কত ক্যারেক্টার হয়, 4টা ক্যারেক্টার হয়। আর এখানে আরো একটু লক্ষণীয়, দেখো লাস্ট নেম এর মাঝে কিন্তু স্পেস আছে, বাট এখানে দেখো কিন্তু কলামের নামের মাঝে কিন্তু কোনো স্পেস নেই, অর্থাৎ আমরা কিন্তু এটা হচ্ছে আউটপুট, কিন্তু এই জিনিসটা কিন্তু নিয়ে আমরা কাজ করবো। এটা যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আর কোড রান করবে না, এবং তোমার ওখানে ভুলও ধরতে পারে। তো আমি ফার্স্ট নেম, লাস্ট নেম, এমডি মাসুদুজ্জামান, এমডি হাবিব, রায়হান কবির, যদি এখানে 4 ক্যারেক্টার ধরি আমি, তাহলে এমডি লাখু, আবার যদি এটা ধরি এমডি আনিস, এভাবে দেখাবে কিন্তু এমডি আপেল। তো এইভাবে আমাকে আউটপুটটা দেখাইতে বলছে। তো আমরা তখন এখন কিভাবে দেখবো, আমাদের কিন্তু এই টেবিলগুলো সম্বন্ধে খুব ভালো একটু ধারণা রাখতে হবে, এবং মাথায় এগুলো মনে নিয়ে আসতে হবে যে এরকম এরকম হয়, অর্থাৎ আমি যেটা দেখাই দিলাম এই এই জিনিসগুলো একটু চিন্তা করবো, এবং এই ইনপুটগুলো অর্থাৎ যে আমরা যে ভ্যালুগুলো নিচ্ছি এই ভ্যালুগুলো তুমি কল্পনা করবা যে কিছু একটা আছে ওখানে, তা নাহলে কিন্তু কোড করতে পারবা না, মানে দ্রুততার সাথে পারবা না, হয়তো বা সময় লাগবে। তো এখন আমাকে এখানে প্রথমে কি বলছে যে ফুল নামটা দেখাও, এই তো বলছে না এখানে ফুল নাম, তো ফুল নাম বলতে কিছুই নাই, আছে কিছুই নেই। আমি কি করব, সিলেক্ট করব কাকে, ফার্স্ট নেমকে নাকি লাস্ট নেমকে, আমাকে সিলেক্ট করতে হবে দুইটাইকেই, কারণ ফার্স্ট নেমকেও করতে হবে আবার লাস্ট নেমকেও করতে হবে। তো এখানে যেটা হয় আসলে, আমরা স্ট্রিং যখন নিয়ে পড়ছি তখন জানি যে কনকাটেনেশন কত করা যায়, ফার্স্ট নেম লাস্ট নেম আমরা যে সিতে দেখছি স্ট্রিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্ট্রিংগুলোকে আমরা এখানে কনকাটেনেশন করতে পারি। তো আমাদের ঠিক এখানেও একটা বিল্ট ইন ফাংশন ব্যবহার হবে, কনক্যাট। কাকে কাকে আমরা কনক্যাট করব সেটা আমাকে বলে দিতে হবে। অবশ্যই কলামের নামটা কিন্তু এইখানকার না, কিন্তু এই ভিতরে টেবিলের ভিতরে যা আছে তাই। তাহলে ফার্স্ট নেম, এরপর কমা দিলাম, দেওয়ার পরে লাস্ট নেম, এই তো। এখন আমি এটা কোন টেবিল থেকে এটাকে উঠাবো, মানে ডেটাগুলোকে আমি দেখাবো কোন টেবিল থেকে, এটা খুব সহজ কিন্তু আসলে হয়। কোন টেবিল, আমাদের এমপ্লয়ি টেবিল, এটা বড় হাতের কিন্তু এমপ্লয়ি টেবিল। এখন এখানে তোমরা তাকাও যে এখানে আমাকে কি সবগুলোকে দেখাইতে বলছে, আমরা তো একটা সিলেক্ট করলাম দুইটা নামকে,
ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে দুইটা করে সবাইকে দেখাচ্ছি, কিন্তু ও কি আসলে কি আমাকে সবাইকে দেখাতে বলছে? কোনো রেকর্ডগুলো থেকে অন্যান্য রেকর্ডগুলোকে বা যে কোনো রেকর্ডগুলো অন্যান্য রেকর্ড থেকে যদি আমি আলাদা করতে চাই, তখন অবশ্যই আমাকে একটা কন্ডিশন দিতে হবে, তা হলো হায়ার ক্লোজ, এবং এই রেকর্ডগুলো পুরো টেবিল জুড়ে হবে। আর যদি আমি গ্রুপিং করে, ধরো এখানে আমি দুইটা গ্রুপে বিভক্ত করলাম, 1 থেকে 5 পর্যন্ত 4 পর্যন্ত একটা গ্রুপ এবং 5 থেকে 9 পর্যন্ত আর একটা গ্রুপ। এখন 5 থেকে 9-এর মধ্যে যদি আমি কিছু বাছাই করতে চাই, সব রেকর্ডকে না, ধরো দুইটা রেকর্ড, তখন আমাকে অবশ্যই হেডিং দিতে হবে। গ্রুপ করার পরে আমি রেকর্ডগুলোকে বাছাই করলাম, তখন হেডিং। আর যদি আমি ওভারঅল টেবিলটার ভিতরে যতগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ড থেকে যদি আমি বাছাই করতে চাই, তাহলে অবশ্যই হায়ার। তো এখানে তো আমার গ্রুপিং করার কোনো দরকার নেই, কারণ এখানে খালি বলছে যে যাদের আচ্ছা ভুল লিখছি, ফ্রম হায়ার। আর কি দিব আমাদের এখানে? লাস্ট নেম। কিন্তু এখানে দেখো লাস্ট নেমের ক্যারেক্টার যে 4, এটা বুঝবো কিভাবে? আমরা বিল্ট ইন ফাংশন করে আসছি কিন্তু, লেন্থ, LENGTH, লেন্থ। কার লেন্থ? এই লাস্ট নেম। এটা সমান যদি আমার 4 হয়, তাহলে আমার আউটপুটে এই নামগুলো দেখাবে। তো আমরা একটু দেখে আসি। আমি কোডগুলো কিন্তু আগেই করে রাখছি, তো তোমরাও ঠিক তাই করবা। তোমরা একটু, আমি তোমাদেরকে জাস্ট শুধু প্রসেসটা দেখাচ্ছি, বাকিগুলো তোমাদেরই আর কি প্র্যাকটিস করতে হবে। তো এখানে যাবা, এখানে দিয়া দিবা। অনেক সময় কিন্তু কোয়েরিগুলো রান করবে না, ভয় পাবা না। দেখবা যে হয়তো বা সিনট্যাক্সের কারণে নিচ্ছে না, এখানে এরর দিবে, লাল কালি দিয়ে লেখা থাকবে, তোমরা একটু পড়বা, পড়লেই হবে। তো দেখো এখানে আসছে আমাদের এমডি লাকু, এমডি আনিস, এমডি আপেল। তো এখানে আমরা একটা স্পেস দেখতে পাচ্ছি, এই স্পেসটার জন্য এখানে কমা দেওয়ার পরে জাস্ট একটা সিঙ্গেল কোটেশন দিয়ে একটা স্পেস দিছিলাম ভিতরে। আর কমা মানে এই লাইনটা, এটার ভিতরে আমি কি করছিলাম, ফার্স্ট নেমের পরে এখানে একটা সিঙ্গেল কোটেশন দিছি, একটা স্পেস দিছি, এরপরে মনে করো একটা কমা দিছি, এইটুকু, আর কিছুই চেঞ্জ করি নাই। তাহলে আমরা এইভাবে এই কোডটা লিখলেই আমাদের রান হয়ে যাবে। অর্থাৎ এখানে বলছে যে এমপ্লয়ি টেবিল থেকে ওই সমস্ত নামগুলো দেখাও যেই নামগুলো শেষের নামটা হচ্ছে 4 ক্যারেক্টার। এর সবচেয়ে সহজ যেটা সেটা বের করার চেষ্টা করবো, যে সিলেক্ট ম্যাক্সিমাম স্যালারি ফ্রম এমপ্লয়ি টেবিল। প্রথম হচ্ছে রেজাউল স্যার, উনি হচ্ছেন অ্যাডমিন অ্যান্ড ফিনান্স। মানে হচ্ছে যে দেখবো যে আমরা যখন পলিটেকনিকে ভর্তি হই, তখন আমাদের একটা প্রশাসনিক ভবন থাকে, ওই প্রশাসনিক ভবনেই সমস্ত কার্যক্রম হয়, সম্পূর্ণ হয় আর কি। স্যালারি এবং পিন্টু স্যার, ইনিও হচ্ছে আর একজন সিনিয়র স্যার। হাইড্রোলিক রিসার্চ, হাইড্রোলিক রিসার্চ, এটা হচ্ছে আর একটা ডিভিশন, ওই ডিভিশনের উনি ডিরেক্টর। ওনার বেতন হচ্ছে 1,30,000, 1,03,000। এবং স্বপন কুমার স্যার, উনি হচ্ছেন জিও টেকনিক্যাল রিসার্চ। মানে আমার নদী গবেষণায় এই ধরনের 3টা ডিভিশন আছে আর কি, মানে পরিদপ্তর বলে এগুলোকে। তো ওখানকার প্রধান, ওনার বেতন হচ্ছে 1,10,000। আমি একটা জাস্ট আইডিয়া করে লিখছি, এগুলো নট একুরেট, কিন্তু এটার কাছাকাছি হবে আর কি। 1,1 মানে 1,10,000। তাহলে আমরা এখানে ম্যাক্সিমাম স্যালারি কত পাবো? 10,000 পাবো। তাহলে এখন যদি কোনোভাবে আমি যদি এই ম্যাক্সিমাম স্যালারিটাকে যদি বাদ দিতে পারি, এরপরে যদি আবার আমি এখানে ম্যাক্সিমাম খুঁজি, তাহলে এখন আমি ম্যাক্সিমামটা পাবো না? অবশ্যই পাবো। এখন ম্যাক্সিমামটা কে হবে? পিন্টু স্যার হবে, অর্থাৎ ওনার স্যালারি হবে 1,03,000 ফ্রম টেবিল এমপ্লয়ি হায়ার স্যালারি নট ইন, নট ইন, নট ইন বলতে কি, এর ভিতরে যা আছে এটার সমান হবে না। কে হবে না? এই স্যালারিটা সমান হবে না। তো আমি এটাই দেখাচ্ছি, দেখো যে আমাদের এমপ্লয়ি টেবিলের স্যালারি কি ছিল, একটু আগে দেখে আসলাম, এগুলো সব ছিল না, এগুলো সবটাই ছিল। এবং আমরা ম্যাক্সিমামটা কি নিয়ে আসলাম? 1,1 4টা শূন্য মানে 1,10,000। তাহলে আমরা এখন কি লিখবো, যে সিলেক্ট স্যালারি ফ্রম এমপ্লয়ি টেবিল, এটাকে সিলেক্ট করলাম শুধু স্যালারি কলামটাকে। এই টেবিলে কিন্তু সব ছিল, এমপ্লয়ি নাম্বার, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, কিন্তু এখানে জাস্ট কি করলাম, সিলেক্ট স্যালারি, শুধুমাত্র স্যালারি কলামটা নিয়ে আসলাম। আনার পরে বলতেছে কি, যে ওই স্যালারিটা কার সমান হবে না, এইটার সমান হবে না। তো এটা কিন্তু
বের করছি, তো ওটা আমি পরে আসতেছি। ধরো এই স্যালারিটা সমান হবে না, তো না হলে আসলে কি হয়, কম্পাইলার কি ফিডব্যাক দেয় আমি ওইটা দেখানোর চেষ্টা করতেছি। কম্পাইলার আসলে করে কি, যে সে আগে এটার সাথে এটা মিলায়। যেমন দেখো এখানে আমাদের এগুলো সব একের বেশি, এই জন্য মেনি কার সাথে মিলাচ্ছে, শুধু একটা সিঙ্গেল ভ্যালুর সাথে মিলাচ্ছে, মেনি টু ওয়ান। আমি যখন কমপ্লিট কোডটা লিখবো তখন আরো ক্লিয়ার হবা। তো দেখো এখানে 95 সাথে, আচ্ছা এক পেজে হলে মনে হয় ভালো হইতো, এক পেজে তো আনতে পারতেছি না। হ্যাঁ, এবার একটু কষ্ট করে দেখো, একটু ছোট হয়ে গেছে একটু, তারপর দেখো আর কি। যে এইখানে দেখো আমার প্রথম স্যালারিটাই হচ্ছে কিন্তু 95,000। ও কি করবে, এই স্যালারিটার সাথে তুলনা করবে, বলছে যে নট ইন, এক সমান হবে না। তো এক সমান কি, এরা এক সমান না, এই জন্য ট্রু। এর পরেরটা দেখো, এর পরেরটাও একই সমান না, এই জন্য ট্রু। কিন্তু পরেরটা কি, একই 1,10,000, এখানেও 1,10,000, তার মানে এটা হচ্ছে ফলস। আর বাকি দেখো এখানে 78,000, এখানে 1,10,000, তার মানে একটাও মিলতেছে না, তার মানে ট্রু। কারণ আমরা ওকে বলছি যে দরজাটা বন্ধ থাকবে, তো দরজাটা যদি বন্ধই থাকে তাহলে ট্রু। ওকে আমরা বললাম যে স্যালারিটা 1,10,000 হবে না, তো যেটা স্যালারি 1,10,000 হবে না, যেমন এটা 1,10,000 না, এই জন্য ট্রু। 1,03,000, এটা 1,10,000 না, এই জন্য ট্রু। বাট এই স্যালারিটা 1,10,000, এই জন্য ওটা ফলস। তাহলে আমরা এই সেন্সে সবগুলাই কিন্তু আমরা ট্রু পাবো। এবং এই ট্রুটাকে, এবং এই ট্রু ট্রু যে ভ্যালুগুলো আছে ঠিক সেই ভ্যালুটাকে কম্পাইলার এইভাবে সেট করে দিবে। সেট করার পরে এখন যদি আমি এখানে বলি যে এইখানকার মধ্যে ম্যাক্সিমাম স্যালারি কে, যেমন এটা কিন্তু আমি বের করছি জাস্ট কি লিখে, সিলেক্ট স্যালারি। এখন এর সামনে যদি আমি শুধু ম্যাক্স নামে একটা এগ্রিগেট ফাংশন দিই, তাহলে কি আমি এইখানকার ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো না? তখনকার আমি এইখানকার ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে পেয়ে যাবো। আর এইখানে যে আমি যে 1,10,000 দিছি, এই 1,10,000টা আনছি কোন কোন কুয়েরির মাধ্যমে, এই কুয়েরিটার মাধ্যমে। তাহলে এখন যদি আমি এই দুইটাকে মার্জ করে দিই, তাহলে আমার কোডটা হয়ে যাবে না? টেবিল, এমপ্লয়ি টেবিল, এখানে স্যালারি আছে, এখানে এসকিউএলে যাব। আচ্ছা আমি আর বেশি সময় নিবও না, বেশি সময় লাগবেও না, আর এখন একটু তাড়াতাড়ি বোঝানো যাবে। আচ্ছা তোমরা তো টেবিলটা দেখ, আচ্ছা টেবিলটা তো আছে আমাদের। সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু কত আসছে, 1,03,000। তো আমি এখানে তো দেখিয়ে আসলাম একটু আগেই, যে দেখো তো সেকেন্ড হাইয়েস্টটা কত আমাদের, 1,03,000। তার মানে আমাদের কোডটা ঠিক আছে। এবং আউটার কুয়েরিটাও একাধিকবার হবে। এটা হলো আমাদের কো রিলেটেড কুয়েরি প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য হলো আউটার কুয়েরির টেবিলটা অবশ্যই ইনার কুয়েরিতে ব্যবহার হবে। তো এখানে আউটার আউটার কুয়েরি আমরা এইটুকু বলতেছি, আউটার কুয়েরির টেবিলের নাম দিছি আমরা ছোট করে নিছি এমপ্লয়ি E1। এগুলো তোমরা জানোই, কেন দিছি আমি একটু পরে বলতেছি। দেখো ঠিক এই টেবিলটাই কোথায় ব্যবহার করছি আমরা, ইনার কুয়েরির ভিতরে ব্যবহার করছি। এই জন্য এটাকে আমরা বলতেছি কো রিলেটেড কুয়েরি। তো কো রিলেটেড কুয়েরির বৈশিষ্ট্য হলো যখন আউটার কুয়েরির কোনো টেবিল ইনার কুয়েরির ভিতরে ব্যবহার হবে তখন সেটাকে আমরা কো রিলেটেড কুয়েরি বলবো। এবং এটার আর একটা বৈশিষ্ট্য হলো যে এ জয়েন্ট কুয়েরি এবং নেস্টেড কুয়েরির দুইটাই বৈশিষ্ট্য একসাথে মার্জ করে। যেমন দেখো আমরা গত পর্বে দেখে আসছি না, এখানে আমরা মুভি ডিরেক্টর ডট সমান মুভি ডট মুভি আইডি এভাবে নিয়ে আসছি না? তো ঠিক এটাই তো তাই, দুইটা টেবিলের ভ্যালুগুলোকে আমরা কম্পেয়ার করছি, তো ওখানে ইকুয়াল করছে আর এখানে হচ্ছে লেস দেন বা গ্রেটার দেন, তাই তো। তো এখানে আরেকটা জিনিস এখানেই ক্লিয়ার করে দিই যে ই ওয়ানটা কেন দিলাম, যখন আমি দেখবো যে একটা স্যালারির সাথে সব স্যালারিগুলোর তুলনা হবে, এই স্যালারি ফিল্ডের সাথে প্রত্যেকটা স্যালারির সাথে তুলনা করবে, তো এখন আমি কম্পাইলার দিয়ে কিভাবে বুঝাবো যে এই টেবিলের এই স্যালারি আর এই টেবিলের এই স্যালারি। এই টেবিলটার নামই তো হচ্ছে এমপ্লয়ি, তো এমপ্লয়ির ভিতরে যদি স্যালারি হয়, আবার যদি বলি এমপ্লয়ির ভিতরে স্যালারি, তাহলে কম্পাইলার অবশ্যই কনফিউজড হয়ে যাবে, ও চিনতেই পারবে না। ও বলবে কি ব্যাপার, কোন স্যালারির সাথে কাকে আমি তুলনা করবো। সেই জন্য আমরা জাস্ট শুধু তাদেরকে আলাদা করার জন্য একটা নামকরণ করি ডামি নেম। এটা হলো জাস্ট কুয়েরিটি শুধু কি যতক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে ঠিক ওই মুহূর্তের জন্য সেই এই নামটা থাকবে, এরপরে নামটা হয়ে যাবে। তো এখানে আমরা প্রথম কুয়েরিটিকে বলতেছি E1, প্রথম টেবিলটাকে বলতেছি E1 এবং পরের টেবিলটাকে বলতেছি E2।
আমরা এখন প্রুভ করবো যে এখানে চতুর্থ হাইয়েস্ট ভ্যালু কোনটা। চতুর্থ হাইয়েস্ট ভ্যালু হচ্ছে আমাদের, চতুর্থ হাইয়েস্ট কোনটা, 1 2 3 4, চতুর্থ হাইয়েস্ট হচ্ছে এইটা, ফোর্থ হাইয়েস্ট। ফোর্থ হাইয়েস্ট এটা আমরা একটু মিলাবো আর কি। তো দেখি আমরা কি বললাম, যে ডামি দুইটা টেবিল বানায় নিলাম, একদম হুবহু সেম নাম। এখানে এমপ্লয়ি, এখানেও এমপ্লয়ি। এই টেবিলের নাম দিছি আমি হচ্ছে টেবিল আন্ডারস্কোর এমপ্লয়ি। আর পরীক্ষায় হয়তো বা যদি এমপ্লয়ি থাকে তোমরা এমপ্লয়ি দিবা। তাহলে এখানেও যা, এখানেও তা। কি করলো, জাস্ট একটা কপি করে নিল। এখন তোমরা খাতায় যখন প্র্যাকটিস করবা, নট নেসেসারি তোমাদের এই সবগুলোই থাকার দরকার নেই। তুমি যদি ইচ্ছে করো এই দুইটা কলামও ডিলিট করে দিতে পারো, কোনো ব্যাপার না, ডিলিট করো তোমার সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে। বা রাফ করলা পরীক্ষার খাতায়, তুমি বুঝতেছো না, এরকম করে নিতে পারো, কোনো ব্যাপার না, তুমি বুঝলেই হবে। কি করব আমরা প্রথমে, এখানে তো হচ্ছে না, এইখানে দেখাই। এখানে করব কি, ফার্স্ট টাইম করবে কি, আচ্ছা আমাদের এখন এইটার আর তো দরকার নেই মনে করো, আচ্ছা তারপরে ধরো যাক বাদ দাও, নিয়ে দাও। এই রেকর্ডটা প্রথমে কার সাথে রেকর্ড করবে, তুলনা করবে, এই রেকর্ডের সাথে তুলনা করবে। এখানে কি আছে, এমপ্লয়ি টু টেবিলের স্যালারিটা, এমপ্লয়ি টু টেবিলের স্যালারি ধরলাম, এটা আমাদের এমপ্লয়ি টু, আর এটা হচ্ছে আমাদের এমপ্লয়ি ওয়ান। না, এটা ভুল হয়ে গেছে। এখানে বলছে এমপ্লয়ি টু টেবিলের স্যালারি এমপ্লয়ি ওয়ান টেবিলের স্যালারির থেকে বেশি হবে। তাহলে যেহেতু এটা গ্রেটার দেন দিছে, তাহলে এটা আমাদের টু হবে। এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে টু। কারণ এই স্যালারিটা এমপ্লয়ি টু টেবিলের স্যালারিটা অলওয়েজ বড় হবে, যে গ্রেটার দেন দিছি কার থেকে, এই 95,000-এর থেকে। এই তো 95,000। আবার এখানেও কি হবে, সেম। আমি কিন্তু লিখতে পারতেছি না, তোমরা লিখে নিবা। এখানেও কি হবে, সেম। দেখো এ কিন্তু তুলনা করতেছে, এই একজন দেখো কতগুলোর সাথে তুলনা করতেছে, কিন্তু এইটা কিন্তু একবার কিন্তু রান হচ্ছে, আর এটা কিন্তু একবার রান হচ্ছে, মানে এম টু এন। আচ্ছা এগুলো আমি অন্য সময় দেখাবো, এখন দেখার দরকার নেই। আচ্ছা এটা হচ্ছে আমাদের গেটার দেন সবগুলো। এখন দেখো কোনটা 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 গেটার দেন হবে, সেটা সেটা হবে ট্রু, আর যেটা গেটার দেন না। তো দেখো এখানে 95,000 থেকে বড় না, তার মানে এটা আমাদের হচ্ছে না। এরপরে দেখো 1,30,000 এটা বড়, তার মানে এটা ট্রু। 1,10,000 এটাও বড়, ট্রু। 78,000 95,000 থেকে বড় না, তার মানে এটা ফলস। তারপরে 75,000ও বড় না, ফলস। তারপর 91,000ও তো প্রশ্নই উঠে না। তারপরে বাকিগুলো তো আরো কম। তাহলে এখন এ রিটার্ন দিবে কত বলো, এই এইটুক কোডের পরিবর্তে সে এখন রিটার্ন দিবে কয়জনকে, কয়টা ট্রু পাইছে এখানে, দুইটা। সে এখানে এই কমপ্লিট এটার পরিবর্তে লিখবে হচ্ছে, এটার পরিবর্তে লিখবে হচ্ছে টু। আর এখানে যেহেতু 4 - 1 দিছি, তাহলে কত হয়ে যাবে, আচ্ছা 4 দিই, তাহলে হয়ে যাবে হচ্ছে 3। তো এখন বলো এই, এই তো নিচে এই ভিতরের তো একবার কুয়েরি আমাদের রান করলো, এটা রান করলে কি আমাদের এই কন্ডিশনটা মিলছে, এই কন্ডিশনটা মিলে নাই। তার মানে এটা কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে। তখন আবার পুনরায় পুনরায় কি করবে, পরেরটায় যাবে। এবার যাবে হচ্ছে এই পরেরটায়। এই পরেরটায় এখন কত দেয়া আছে, 1,30,000, 1,03,000, বারবার ভুল করতেছি আমি। তাহলে এখানে কি হবে এখন, 1,03,000 হবে। সেম ওই একই পদ্ধতি। দেখো এগুলো কিন্তু আবার রান হচ্ছে, আবার কিন্তু এটাও রান হচ্ছে, এই জন্য মেনি টু মেনি। আর এটা কিন্তু আবার রান হয়ে গেছে। এটা রান হওয়ার কারণেই তো আমরা যে বড়টা চেক করতেছি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু হয়নি, এই ক্ষেত্রে সেটা হয়নি। এই জন্য এটাকে আমরা বলতেছি নেস্টেড কুয়েরি। বাট এটা নেস্টেড অবশ্যই, কিন্তু এটা কো রিলেটেড। তা যাই হোক, এখন তোমরা দেখো, এখন খুব ইজি। আমার মনে হয় না দেখাইলেও এখন পারবা, তারপর ওটা দেখাই। এখন দেখো এইটা আমাদের ফলস, কারণ 95,000 1,03,000 থেকে বড় না, 1,03,000 থেকে 1,03,000 বড় না, এইটা বড়, 1,10,000 বড়, আর বাকি সবগুলো
ছোট, তার মানে এটা হবে শুধু ট্রু। রিটার্ন দিবে কত রিটার্ন দিবে, 1 রিটার্ন দিবে। তো যদি 1 রিটার্ন দেয় তাহলে কি আমাদের এই কন্ডিশনটা কি ট্রু হচ্ছে? এই কন্ডিশনটা ডেফিনেটলি আমাদের ট্রু হচ্ছে না, কারণ এখানে তো আমরা দেখলাম যে 3 আসে, এখানে এই জায়গাটা আসে হচ্ছে 3, এখানে আসে 3, তো আমাদের এটা তো রিটার্ন দিতে হচ্ছে 1, এ তো রিটার্ন দিলে হচ্ছে 1, তো এটা তো সমান না, তার মানে তো আমরা আউটপুটটা পাবো না, মানে ফলস। এজন্য সে কি করবে, আবার পুনরায়, আচ্ছা এখানে 3ই থাক, এরপরে সে কি করবে, আবার পুনরায় করবে। এই হয়ে গেছে, আর একটু ধৈর্য ধরো, হয়ে গেছে। এবার কত আসবে আমাদের, এই 1,10,000। তো 1,10,000 আর আমি এখানে দেখাইতে চাচ্ছি না, কারণ 1,00,000 তো সর্বোচ্চ বড় না, এ তো কখনো মানে ট্রু হওয়ার কথা না, এর থেকে তো বড় আর কেউ না, এর ভিতরে কি কেউ বড় আছে এই 1,10,000 থেকে? 1,10,000 থেকে কেউ বড় না, তার মানে ফলস। রিটার্ন দিবে কত, 0 রিটার্ন দিবে। ওখানে আমাদের আছে কত, এন এর ভ্যালুটা 3 আছে, তো 3 সমান তো 0 না, সেই জন্য ওই কুয়েরিটি কি হবে, এই আউটার কুয়েরি আমাদেরকে আউটপুট দিতে পারবে না। তখন আবার সে কি করবে, এই ভিতরটুকু আবার চেক করবে, কারণ এটা তো এখনো চেক করার, এটা তো এখনো চেক করা বাকি আছে, যতগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ড দিয়ে চেক করবে সে। তাহলে এখন পরেরটা দেখো, পরেরটা কত আছে আমাদের, 78 আছে, তাহলে এখানে কত হয়ে যাবে, 78 হবে। 78,000, তো 78,000 থেকে 95,000 অবশ্যই বড়, 1,03,000ও বড়, 1,10,000ও বড়, 78,000 বড় না, এই জন্য এটা ফলস। 75,000ও বড় না, এটাও ফলস, এটাও ফলস না। আর 91,000 বড়, অবশ্যই 91,000 78 থেকে বড়, এগুলো কিন্তু সব 78,000। হ্যাঁ, তারপরে মনিরুজ্জামান 37,000, এটা ফলস, এটাও ফলস, এটাও ফলস। তাহলে এখন দেখো আমাদের এখানে ট্রু আসতেছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। ও ফাইন, আমরা তো পেয়ে গেছি। তাহলে এইটুকু অংশ কত আসবে এখন আমাদের, 4 আসবে। ও না, এখনো তো পাইনি, এখানে কত আছে আমাদের, 3 আছে। তাহলে কি মিলছে? মিলে নেই, কাছাকাছি গেছিলামই কিন্তু মিলে নেই, তার মানে আমাদের এটাও এখনো কমপ্লিট হলো না। তখন আবার করবে কি, পরেরটায় যাবে। তো পরেরটা কত আমাদের, 75,000। তো এখানে দেখো 75,000 দাও, 75,000 দিলে ওই আগের মতোই, এটা ট্রু হবে, এটা ট্রু হবে, এটা ট্রু হবে, 78 ট্রু হবে, এবং 91ও ট্রু হবে, এটা ফলস। 91ও ট্রু হবে, তার মানে এখানে কয়টা ট্রু আসতেছে, 1 2 3 4 5, তার মানে 5, এখানে যদি 5 আসে তাহলে তো হবে না, আমার আনতে হবে কত, 3 আনতে হবে, তার মানে এটাও হলো না। তখন কি হয়ে যাবে, আবার পরেরটায় আসবে। তো পরেরটায় দেখো, এবার হচ্ছে 6 নম্বর রেকর্ড। তো 6 নম্বর রেকর্ড এখানে আছে হচ্ছে 91,000, তাহলে আমরা এখানে কত করব এখন, 91,000। তো 91,000 থেকে 95,000 বড়, 1,03,000ও বড়, এবং 1,10,000ও বড়, এই জন্য ট্রু। আর 78,000 ছোট, 75,000ও ছোট, 91,000 থেকে বড় না, সমান হতে পারে কিন্তু বড় না, এই জন্য ফলস। বাকি এগুলোও ফলস। তাহলে এখন মনে হয় মিলবে আর কি। কয়টা টি আসছে আমার এখন, 3টা টি আসছে, আর বাকিগুলো ফলস। তাহলে এখানে আমার কত আসছে এখন, 3 আসছে। তাহলে তাহলে এখন যদি আমি খুব সহজেই যদি মিলাইতে চাই যে এখানেও 3, এখানেও 3, তাহলে কি হবে আসলে, বলছে এমপ্লয়ি নাম্বার দেখাও আর স্যালারি দেখাও এই টেবিলের ভিতরে। এই টেবিলের ভিতরে কোথায় গেল আমার এমপ্লয়ি, না এমপ্লয়ি টেবিল, এমপ্লয়ি এইটা, এই টেবিলের ভিতরে দেখো এমপ্লয়ি নাম্বারটা, এই কলামটা দেখাইতে বলছে আর এই কলামটা দেখাইতে বলছে। তো আমি কি সবারগুলোই দেখাবো, সবারগুলো দেখালে তো এটাই, কিন্তু বলছে যে না, তুমি সবারগুলোকে দেখাবো না, বাছাই করলাম। এই বাছাইয়ের জন্য আমরা তখন হায়ার দিয়ে দিছি। এই হায়ার কত, 3 সমান 3। তো এখন এটা মানে আবার এটা বুঝিও না যে এখানে আইডি হচ্ছে 3 সেই জন্য আমাদের 3 আসতেছে, যে 3 নম্বর আইডি, না এরকম না। সাব কোয়েরি মানে ইনার কোয়েরি যে ভ্যালুটা দিবে, সেই ভ্যালুটার সাথে যেন আমাদের আউটার কোয়েরির ভ্যালুটা যদি মিল হয়, তাহলে ওই যে ওই মুহূর্তে, আচ্ছা এটা কি মিশাই দিলাম আমি, এই যে এই মুহূর্তে যে আমাদের যে রেকর্ডটা আছে, এই যে রেকর্ডটা আছে আমাদের, তো এগুলো তো ইনভ্যালিড রেকর্ড, এগুলো তো মিললো না। তাহলে আমাদের মিলছে কোন রেকর্ডটা, এই রেকর্ডটা, ঠিক এই রেকর্ডটাকে তোমাকে ফিডব্যাক দিয়ে দিবে। কিন্তু তোমরা হয়তো বা মনে করতে পারো যে এখানেও তো 3, এখানেও 3, তার মানে 3 নাম্বার আইডিটা আমাকে রিটার্ন দিবে, না কখনোই কিন্তু না, 3 নাম্বার আইডি রিটার্ন দিবে না, কারণ এই জায়গার
কোয়েরি যে ওপেন মানে রানিং অবস্থায় আছে, কোথায় রানিং অবস্থায় আছে, সে রানিং অবস্থায় আছে হচ্ছে এই রেকর্ডের মধ্যে। তখন সে এই রেকর্ডের শুধু এই কলামের ভ্যালুটা আর এই কলামের ভ্যালুটা সে রিটার্ন দিবে। তো এই কলামের ভ্যালু হচ্ছে 6 আর এই কলামের ভ্যালু হচ্ছে 91,000। তখন আমরা আউটপুটে দেখতে পাবো 6 এন্ড 91,000। তো দেখি আমরা একটু ট্রাই করে দেখি এটা ঠিক আছে কিনা। এগুলো তোমরা বাসায় করবা, আমার মনে হয় তো সময়ও শেষ হয়ে যাচ্ছে অনেক। আর 5 মিনিটই দেখি। ওই আসছে, এমপ্লয়ি নাম্বার হচ্ছে 6 অ্যান্ড স্যালারি হচ্ছে 91,000। অর্থাৎ আমরা দেখলাম এই টেবিল থেকে আমরা দেখলাম যে কতগুলো স্যালারি দেওয়া আছে, তার মধ্যে আমরা চতুর্থতম হাইয়েস্ট বা ফোর্থ হাইয়েস্ট স্যালারিটা কত সেটা আমরা দেখছি। এখন তোমাদের বাড়ির একটা কাজ দিব আমি, যদি তোমরা এটা পারো তাহলে বুঝবো যে তোমাদের ব্রেন খুলছে, তবে একটু কিন্তু কঠিন। এর বাইরে গিয়ে তোমাকে সলিউশন করতে হবে কিন্তু। সেটা হলো তুমি এর নামটা দেখাবা, কোন ব্যক্তিটা চতুর্থ হাইয়েস্ট স্যালারিটা পাচ্ছে। ওনার নাম হচ্ছে ইউসুফ। তো তোমরা এই কোডটুকু লিখবা, যদি এইটুকু বের করতে পারো না, নেটে সার্চ দেওয়ার দরকার নাই, আচ্ছা দিতে পারো, কিন্তু তোমাকে বুঝাই দিতে হবে এই কালকে বা পরশুদিন তুমি বুঝাই দিবা যে এইভাবে এই কোডটা রান হচ্ছে। খুব সহজ, আমি কিন্তু একদম 95% করে দিছি, জাস্ট একটু অ্যাড করতে হবে তাহলেই হবে। তো তোমাদের এটা বাড়ির কাজ। আর আর একটা দেখাবো, এটা তোমরা আমি না দেখাই দিলেও পারবা, তারপরে একটু বলে শেষ করে দিই। এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। এটা এখানে বলছে যে আই স এ ম্যান, আমি একটা মানুষকে দেখেছিলাম, হু ইজ নেটওয়ার্ক এক্সপার্ট, সে ছিল হচ্ছে নেটওয়ার্ক এক্সপার্ট, বাট আই হ্যাভ ডাউট অন হিম, তার উপরে আমার একটা সন্দেহ ছিল। যে হি আস্কড মি, সে আমাকে বললো যে অ্যান আইপি অ্যাড্রেস, একটা আইপি অ্যাড্রেস দাও। আই গেভ, আমি দিয়েছিলাম 300 এটা যখন আমি তাকে দিলাম, হি টেক ইট, মানে সেটা নিল, অ্যান্ড গেভ মি থ্যাঙ্কস, মানে সে আমাকে ধন্যবাদ জানাইল। এখন বলো যে ইজ মাই ডাউট ইজ রং অর নট। আমি যে তাকে সন্দেহ পোষণ করলাম যে সে এক্সপার্ট নিজেকে ভাবতেছে বা বলতেছে অনেকে তাকে যে এই ব্যক্তিটা খুব এক্সপার্ট, কিন্তু ও কি আসলে এক্সপার্ট? আমি ওকে একটু টেস্ট করলাম, তো এখন সে কি আসলে এক্সপার্ট? অ্যান্সারটা হবে যে সে, মানে এখানে বলছে অ্যান্সার, এখানে বলছে যে ইজ মাই ডাউট ইজ রং কিনা। না, তার ডাউটটা আসলে রং না, একুরেট। কারণ সে যে ধারণা করছে যে সে এক্সপার্ট না, এই ধারণাটা ঠিক আছে। কারণ সে যদি এক্সপার্টই হইতো তাহলে সে অনায়াসে ধরতে পারতো, যে বলতো যে এটা তো আসলে একটা রং আইপি, এটা তো একুরেট আইপি না। কারণ আমরা জানি এখানে যদি 8 বিট করি এক একটা অক্টেটকে, তো একটা অক্টেটকে যদি আমরা 8 বিট করি তাহলে ম্যাক্সিমাম বাইনারি ভ্যালু কত হবে? 8টা 1 হবে, তাই তো? 8টা 1 হলে এটার আমরা কত পাবো? 255। তো 255 এর বাইরে যদি কোনো রেঞ্জ দেয় তাহলে কি ওটা কি আর আইপির মধ্যে পড়বে? পড়বে না। তো তোমরা বিশ্বাস করো আর না করো, এটা কিন্তু 5 মার্কের আসছিল বুয়েটে। থাকো, আল্লাহ হাফিজ।